নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ব্রাউন ব্রেডের রেসিপি। বন্ধুরা, ব্রাউন ব্রেড তৈরি হয় আটা দিয়ে। আজকে আমি আটা দিয়ে পাউরুটিগুলো বানিয়ে দেখাবো। বন্ধুরা, আটা দিয়ে বানানো পাউরুটিগুলো কিন্তু একেবারে ময়দার পাউরুটির মতন লাগে। এটাও কিন্তু নরম তুলতুলে হয়। আর ময়দার থেকে আটা কিন্তু স্বাস্থ্যকর। তাই বন্ধুরা, আটা দিয়ে এই স্বাস্থ্যকর পাউরুটিটা বাড়িতেই বানিয়ে ফেলুন। আর এই পাউরুটিটা বানাতে কোনো মাইক্রো ওভেনের দরকার নেই, গ্যাসের চুলাতেই কিন্তু খুব সহজেই এটা বানানো যায়। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, কিভাবে একেবারে বেকারির মতো আটার পাউরুটি বা ব্রাউন ব্রেড বানানো যায় সেটা শুরু করা যাক। ব্রাউন ব্রেড বানানোর জন্য সবার প্রথমে আমি একটি পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ গরম জল। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ড্রাই ইস্ট। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। এবার সমস্ত কিছুকে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর একটা ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি পাত্রের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ইস্ট কত সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। আমি এখানে মেজারিং কাপ ব্যবহার করেছি, আপনারা যে কোনো বাটি ব্যবহার করতে পারেন। এবার আটাটাকে মেখে একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, এই ডোটা কিন্তু একটু নরমই হবে, রুটি পরোটা ডোয়ের মতো হবে না, একটু নরম চিটচিটে ধরনের ডোটা তৈরি হবে। দেখুন বন্ধুরা, ডোটা কতটা চিটচিটে হয়েছে, দেখুন হাতের মধ্যে লেগে গেছে। এই রকম ডোটা বানাতে হবে। আটাকে খুব ভালো করে মেখে ডোটা প্রায় তৈরি করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। সাদা তেলটাকে দিয়ে ডোটাকে আবারও খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, ডোটা আমাদের প্রায় মাখা হয়ে গেছে। সুন্দরভাবে আমি ডোটাকে রেডি করে নিয়েছি। এবারে আমি একটা ঢাকা দিয়ে এটাকে 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। ডোটা রেস্ট হতে হতে চলুন ওদিকে পাউরুটি বানানোর পাত্রটা রেডি করে ফেলি। দেখুন বন্ধুরা, পাউরুটি বানানোর জন্য আমি এই রকম একটি কেক টিন নিয়েছি। এবার এই কেক টিনটার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নেব। আমি এই কেক টিনটার মধ্যে খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, এর মধ্যে একটু ময়দা ছড়িয়ে দিলে পাউরুটিগুলো কেক টিনের মধ্যে আটকে থাকবে না, খুব সহজে উঠে আসবে। এবার এই কেক টিনটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। 1 ঘন্টা পরে ফিরে এলাম। পাত্রের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডোটা অনেকটাই ফুলে গেছে। এবার আমি ডোটাকে আবারও খুব ভালো করে মেখে নেব। ডোটাকে আমি আবারও খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এই ডোটাকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। ডোটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে এটাকে 6টা ভাগে ভাগ করে নিচ্ছি। ছুরির সাহায্যে আমি ডোটাকে 6 ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটা ভাগ নিয়ে এইভাবে মুড়ে নিতে হবে। এইভাবে করে মুড়ে নিয়ে হাতের মধ্যে নিয়ে একটা বলের মতন তৈরি করে নিতে হবে।
দেখুন বন্ধুরা, আমি বলের মতন তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটি কেক টিনের মধ্যে রেখে দিচ্ছি। আমি আরেকটা ভাগ নিয়ে বল তৈরি করা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এইভাবে করে মুড়ে নিতে হবে, তারপর হাতের মধ্যে নিয়ে এটাকে বলের মতন তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার আরেকটা বল তৈরি করা হয়ে গেছে। এটাকেও আমি কেক টিনের মধ্যে রেখে দিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি সব কটা বল গড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একই রকম পদ্ধতিতে আমি সব কটা বল গড়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 20 মিনিট রেস্টে রেখে দেব। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লেচিগুলো কত বড় হয়ে ফুলে গেছে। এখন আমি এর ওপরে একটু দুধ ব্রাশ করে দিচ্ছি। আমি অল্প দুধ নিয়ে তার সাথে চিনি মিশিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে ব্রাশ করে দিচ্ছি। আমি খুব ভালো করে দুধ ব্রাশ করে নিয়েছি। এবার আমি এটাকে বেক করে নেব। পাউরুটি বেক করে নেওয়ার জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। এবারে আমি পাউরুটিকে বেক করে নেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এরপর আমি উপর থেকে ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে 40 থেকে 45 মিনিট বেক করে নেব। পাউরুটিগুলো বেক হওয়ার সময় ঢাকার মধ্যে লেগে যেতে পারে বলে আমি ঢাকাটা চেঞ্জ করে নিয়েছি। 45 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কড়াইয়ের ঢাকনাটা খুলছি। পাউরুটিগুলো আমাদের সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবার আমি এই পাউরুটিগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, পাউরুটিগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এখন খুব গরম আছে। এই গরম অবস্থাতেই আমি পাউরুটির ওপরে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। পাউরুটির ওপরে খুব ভালো করে আমি বাটার ব্রাশ করে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে এটাকে প্রায় আধ ঘন্টার মতো রেখে দেব। আধ ঘন্টা পরে ফিরে এলাম। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের ব্রেড কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর নরম হয়েছে ব্রেডগুলো। এরপর আমি কেক টিনের ওপর একটি প্লেট ঢাকা দিয়ে এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ব্রেডগুলো কেক টিন থেকে বেরিয়ে এসেছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে একেবারে বেকারির মতো বাড়িতেই কিন্তু ব্রাউন ব্রেড তৈরি করা যায়। আশা করি বন্ধুরা, আমার এই ব্রাউন ব্রেডের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।